আসসালামু আলাইকুম। আমি সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা। আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশি মুদ্রা সম্পর্কে বলবো। সবাই বইয়ের 99 পৃষ্ঠায় বের করো। কিছু ছবি দেখতে পাচ্ছ, এগুলো বাংলাদেশি মুদ্রা। আমাদের দেশে দুই ধরনের টাকা ও মুদ্রা আছে, একটা হলো মুদ্রা আর একটা হচ্ছে টাকা। বাংলাদেশি মুদ্রা টাকা ও পয়সার হিসাব 1 টাকা সমান সমান 100 পয়সা, এটা আমরা সবাই জানি। যদি কাউকে 1 টাকা দাও, সে যদি তোমাদের 1 টাকা ফেরত না দেয়, সেই সমপরিমাণ 100 পয়সা ফেরত দিবে। এই টাকা পয়সার হিসাবে যোগ বিয়োগ আজকে আমরা শিখব। দেখো, এখানে 1 পয়সার মুদ্রা একটা, আরেকটা 1 পয়সার মুদ্রা, 10 পয়সার মুদ্রা একটা, 50 পয়সার মুদ্রা একটা আছে এবং তার সঙ্গে 10 টাকা আছে। 50 পয়সা আর 10 পয়সা যোগ করলে কত হয়? 50 যোগ 10 60 পয়সা, আরও 2টা মুদ্রা, তাহলে 62 পয়সা। পয়সার সঙ্গে পয়সা যোগ হবে। আমরা দ্বিতীয়তে দেখতে পাচ্ছি পয়সা ও টাকা আছে। আমরা আগেই জেনেছি 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে 50 পয়সার 2টা মুদ্রা থাকলে 50 যোগ 50, এখানে কি হবে? 100 পয়সা। এর সঙ্গে আমরা কিছু টাকা যোগ করব, 2 টাকা ও 10 টাকা। 2 যোগ 10, তাহলে কত টাকা হবে? 12 টাকা। আর যেহেতু আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা, তাহলে অবশ্যই এটা এই 100 পয়সা টাকায় পরিণত হবে। 12 টাকা আর এখানে 1 টাকা, 13 টাকা। এখন আমরা অঙ্কে চলে যাই, হিসাব করি। দেখবে বইতে তোমাদের অঙ্কে আছে 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 10 পয়সা যোগ 25 পয়সা যোগ 3 টাকা। তাহলে 5 ও 5 10 আর 10 20 আর 25 45 পয়সা যোগ 3 টাকা। তাহলে এখানে আমাদের উত্তর হবে 3 টাকা 45 পয়সা। যেহেতু 1 টাকা সমান সমান 100 পয়সা, এখানে 100 পয়সা নেই, 45 পয়সা, তাহলে এটা পয়সাই থাকবে, টাকায় রূপান্তর করা যাবে না। দ্বিতীয়তে আছে 20 টাকা 25 পয়সা 50 পয়সা যোগ 30 টাকা। পয়সা পয়সা যোগ করতে হবে, 25 পয়সা যোগ 50 পয়সা, টোটাল 75 পয়সা। টাকায় টাকায় যোগ করতে হবে, 20 টাকা যোগ 30 টাকা, 50 টাকা। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 50 টাকা 75 পয়সা। এবার আমরা 105 পৃষ্ঠার যোগ করি। 35 টাকা 55 পয়সা যোগ 28 টাকা 34 পয়সা। প্রথমে আমরা 35 টাকা 55 পয়সা 28 টাকা 34 পয়সা লিখব। যেহেতু আমাদের যোগ, অবশ্যই আমাদের যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। এখন যোগ করো, পয়সা পয়সা যোগ করো। 5 ও 4 9, 5 3 8, 89 পয়সা। টাকার 8 5 13, 13 3, হাতে আছে 1, 2 আর 1 3, 3 আর 3 6, তাহলে 63 টাকা 89 পয়সা। সেমভাবে আমরা আরেকটা যোগ করব, 259 টাকা 75 পয়সা, 137 টাকা 65 পয়সা। 5 5 যদি আমরা যোগ করি তাহলে 10 হবে, হাতে থাকে 1, 6 আর 1 7 আর 7, 7 7 14। এখানে অবশ্য 14 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আগেই জেনেছি 1 টাকা সমান সমান 100 পয়সা। যখন 100 পয়সার উপরে পয়সা হয়ে যাবে, তখন ওই 100 পয়সা সমান সমান 1 টাকা, তাহলে ওই
পয়সা টাকার ঘরে চলে আসবে। আমরা এখানে 14 4 বসাবো, 40 পয়সা থাকবে, আর ওই 100 পয়সা টাকায় পরিণত হবে। আমরা এই সাইডে এসে টাকার ঘরে এসে 7-এর সঙ্গে 1 যোগ করব। 7 আর 1 কত? 8। 8 আর 9 যোগ করো কত? 17। 17 7। এখানে হাতে 1 আছে, 3 আর 1 4, 4 আর 5 9, 2 আর 1 3। তাহলে কত হলো? 397 টাকা 40 পয়সা। এখানে আবার খেয়াল করো, এখানে আমাদের 140 পয়সা ছিল, কিন্তু পয়সার ঘরে পয়সা রাখতে হবে, টাকার ঘরে টাকা রাখতে হবে। এর জন্য আমরা এখানে 100 পয়সা টাকার ঘরে এনে টাকায় রূপান্তর করলাম। এবার এসো আমরা বিয়োগ করি। 95 টাকা 60 পয়সা, 42 টাকা 20 পয়সা। বিয়োগের সময় 0 0 0, 2 আছে কত হলে 6 হবে, 4 হলে, তাহলে 40 পয়সা টাকার ঘরে আসি। 2 আছে কত হলে 5 হবে, 3 হলে, 4 আছে কত হলে 9 হবে, 5 হলে, তাহলে 53 টাকা 40 পয়সা। 80 টাকা 80 টাকা বিয়োগ 37 টাকা 50 পয়সা। এখন তোমরা দেখতে পাচ্ছ 37 টাকা 50 পয়সা, কিন্তু এই সাইডে 80 টাকা আছে, কিন্তু কি নেই? পয়সা নেই। যেহেতু আমাদের পয়সা নেই এক সাইডে, আর এক সাইডে আছে, তাহলে আমাদের পয়সার জায়গা 0 0 দিয়ে পূরণ করতে হবে, কারণ পয়সা ছাড়া বিয়োগ করা যাবে না। 80 টাকা 0 0 পয়সা, 37 টাকা 50 পয়সা। এটা আমরা কিভাবে বিয়োগ করব? 0 0, 5 আছে কত হলে 10 হবে। বিয়োগের সময় যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে মনে মনে 1 ধরতে হবে। আমরা এখানে মনে মনে 1 ধরব। 5 আছে কত হলে 10 হবে, 5 হলে, তাহলে এখানে আমাদের 1 থেকে যায় হাতে, সে 1 আমরা টাকার ঘরে আনব। 7 আর 1 8, এখানে আমরা 8 ধরব। 8 আছে কত হলে 10 হবে, 2 হইলে, এখানে যেহেতু আমরা 1 ধরছি, সেই 1 আবার নিচে চলে আসবে। 3 আর 1 কত? 4। 4 আছে কত হলে 8 হবে, 4 হলে। সেমভাবে আমরা আর একটা অঙ্ক করব। বিয়োগের সময় সংখ্যা মিলে গেলে 0। 7 আছে কত হলে 4 হবে, কিন্তু বিয়োগের সময় উপরে ছোট সংখ্যা থাকলে মনে মনে 1 ধরতে হয়, এটা তোমরা সবাই জানো। 7 আছে কত হলে 14 হবে, 7 হলে। এখানে যে আমরা 1 ধরেছি সেটা আমরা টাকার ঘরে আবার ফেরত দিয়ে দিব। তাহলে 8 আছে কত হলে 14 হবে, 6 হলে। এখানে আবার একটা হাতে 1 আছে, 1 আছে কত হলে 2 হবে, 1 হইলে। 3 আছে কত হইলে 8 হবে, 5 হলে। এবার আসো আমরা প্রশ্নের অঙ্কে যাই। 108 পৃষ্ঠায় প্রথমে সবাই ভালোভাবে অঙ্কটি পড়ো। উষার 65 টাকা 75 পয়সা ছিল, তার মা তাকে খাতা কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন। এখন উষার কত টাকা হলো? উষার ছিল 65 টাকা 75 পয়সা, তার মা তাকে দিলেন 82 টাকা 75 পয়সা। তাহলে আমরা কি জেনেছি? যদি টাকা থাকে এবং কেউ দেয় তাহলে কি হবে? যোগ হবে। যোগের সময় 5 আর 5 10, হাতে আছে 1, 7 7 14 আর 1 কত? 15, 15 5, হাতে আছে 1, সেই 1 আমরা টাকার ঘরে নিয়ে আসব, কারণ এখানে 100-র উপরে হয়ে গেছে। 5 আর 1 6 আর 2 7 8, 6 আর 8 14, 148 টাকা 50 পয়সা। দেখো 109 পৃষ্ঠায় দুইটি খাতার দাম 80 টাকা এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য 200 টাকার একটি নোট দিল। দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন? তাহলে আমাদের আগে দুইটি খাতা ও একটি কলমের দাম বের করতে হবে। খাতার দাম 80 টাকা, যেহেতু কোনো পয়সা ছিল না তাই আমরা এখানে 0 0 পয়সা নিয়েছি। কলমের দাম 25 টাকা 75 পয়সা। এই দুটো আমরা প্রথমে যোগ করব। 5 এর 5 7 এর 7, 5 এর 5 8 2 10,
মোট জিনিসের দাম 105 টাকা 75 পয়সা। এখন দোকানদারকে দিল 200 টাকা, এখানে কোনো পয়সা নেই, এর জন্য এখানেও 00 পয়সা নেব। জিনিসের দাম ছিল 105 টাকা 75 পয়সা। দোকানদার ফেরত দিবে। এখন আমরা এটা কীভাবে বিয়োগ করব? যেহেতু উপরে 0 আছে, এখানে আমরা 1 ধরব। 5 আছে কত হলে 10 হবে? 5 হলে হাতে আছে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 10 হবে? 2 হইলে। এখানে আমাদের 1 আছে, যেটা আমরা মনে মনে ধরেছিলাম, সেটা আমরা এখানে নিয়ে আসব। 5 আর 1 6, 6 আছে কত হলে 10 হবে। এখানে যেহেতু আবার 0, ভালো করে খেয়াল করো, এখানেও আমাদের 10 ধরতে হবে। তাহলে 6 আছে কত হলে 10 হবে? 4 হলে হাতে আছে 1, এখানে যেহেতু 0 আমরা 1ই ধরবো। 1 আছে কত হলে 10 হবে? এখানে আবার 0, এর জন্য এখানে আমরা কি ধরবো? 10। 9 হলে এখানে যে আমাদের 1 ছিল সেটা এখানে নিয়ে আসলাম। 2 এ 2 মিলে গেলে 0 বসবে না। তাহলে দোকানদার ফেরত দেবে 94 টাকা 25 পয়সা। আমাদের আরও কিছু অঙ্ক আছে, দেখো। রতন 45 টাকা 50 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 100 টাকা নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? দোকানদারকে দিল 100 টাকা 00 পয়সা। এখানে 100 টাকা কেন হলো? কারণ বিয়োগের সময় অবশ্যই বড় সংখ্যা উপরে যাবে। চানাচুর কিনলো 45 টাকা 50 পয়সা। দোকানদার ফেরত দিল, এটা বিয়োগ করতে হবে। 00 5 আছে কত হলে 10 হবে? 5 হলে এক্ষেত্রেও 1 এখানে নিয়ে আসবে। 5 আর 1 6, 6 আছে কত হলে 10 হবে? 4 হাতে আছে 1, 4 1 5, 5 আছে কত হলে 5 হবে? 5 একে একে মিলে গেলে 0 বসবে না। দোকানদার ফেরত দিল 54 টাকা 50 পয়সা। সবারই উত্তর লিখতে হবে। উত্তর 54 টাকা 50 পয়সা। আজকে তোমাদের জন্য এতটুকু ছিল। যদি তোমরা কেউ না বুঝো অবশ্যই কমেন্টে জানাবে, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে। ধন্যবাদ।